ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করছি পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের ভুনা। মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো রান্নাই খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একে স্বাদ পাল্টাতে এরকম রান্না সবারই পছন্দের। শুরুতেই কড়াইতে তেল দিয়ে দিলাম, আর মাছগুলো আগেই টুকরা করে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে। এবার একটু মচমচে করে ভেজে নিচ্ছি। মাছের ভুনা তৈরির জন্য ইচ্ছে করলে একটু হালকা ভেজেও তৈরি করতে পারেন, আবার একটু লাল লাল করে ভাজলে ঝুলের স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। সেই সাথে নিয়েছি বাটা মশলা, তার মধ্যে জিরা, ধনিয়া, শুকনো মরিচ এবং গরম মশলা বাটা রয়েছে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি। মাছের ঝুল বা ভুনা মাছ একটু লাল লাল করে ভাজলে মাছগুলো সহজে ভাঙে না, আর দেখতেও ভালো লাগে। ভাজা মাছ তুলে রেখে সেই তেলেই জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হলে একে একে জিরা, ধনিয়া, শুকনো মরিচ বাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প একটু জল দিলাম, শিলদোয়া জল, আর নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। ভুনা বা মাছের ঝুলের মশলাটা যত সুন্দর কষানো হয় ততই কালারটা দারুণ হয়। নেড়ে চেড়ে দিয়ে কষানোর পর এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। যেহেতু মাখা মাখা হবে লবণ কম করেই দিলাম। আর যারা আরেকটু তেল খেতে পছন্দ করেন, ইচ্ছে করলে তেল বাড়িয়ে দিতে পারেন। আবার শুরুতেই যতটুকু তেল দিয়েছি ততটুকু তেল দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগবে। মাঝে মধ্যে মুখের স্বাদ পাল্টাতে পেঁয়াজ রসুন ছাড়া এরকম বাটা মশলায় মাছের তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর বড় মাছ হলে তো এই রান্নাটা খুবই সুস্বাদু হয়, তবে কষানো মশলা দিয়ে বা বাটা মশলা দিয়ে তৈরি করলে ছোট মাছ রান্না করলেও খেতে কিন্তু দারুণ লাগবে। কষানো মশলাতে পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু মাছ বেশি না তাই অল্প জল দিলাম। নেড়ে চেড়ে দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি, আর একই সাথে বাটা গরম মশলাও দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা তৈরি করতে বেশি সময়ও লাগে না, কয়েক মিনিট জাল দিলেই ঝোলটা গাঢ় হয়ে আসবে, আর কালারটাও দেখতে খুব সুন্দর হবে। ঘরোয়া অথবা অনুষ্ঠানের দিনেও এরকম বাটা মশলায় যে কোনো মাছের ভুনা তৈরি করে নিন, খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো মাছের এই রান্নার রেসিপিটি জানাবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।